আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, চুজ দ্য সিনোনিম অফ কম্প্যাশন। এই কম্প্যাশনের সমর্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, তো কম্প্যাশন যে শব্দটা, এটার অর্থ হচ্ছে করুণা বা হচ্ছে সমবেদনা। তো এটার সাথে প্রথম যে অপশনটা আছে সিম্প্যাথি, সিম্প্যাথি শব্দটার অর্থ হচ্ছে ওরকমই সমবেদনা বা সহানুভূতি এরকম। তো এইটাই উত্তর হবে। তাছাড়া যে অন্যান্য অপশনগুলো আছে, কম্প্রেশন এটার অর্থ হচ্ছে সংকোচন, তারপর কন্ট্রাকশন এটাও সংকোচন, তারপর হচ্ছে ডিসলাইক এটা হচ্ছে অপছন্দ। তো এগুলো হবে না আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে পুট আপ উইথ, এটার অর্থটা হচ্ছে সহ্য করা, মানে টলারেট। তারপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, মানে এই চারটা অপশন আছে, অপশনের মধ্যে কোন বানানটা হচ্ছে ভুল আছে। তো প্রথম যেটা, সেটাই হচ্ছে কনসিয়ানশাস। হ্যাঁ, এটার অর্থটা হচ্ছে বিবেকবান, কিন্তু এটার লাস্টে যে CIOUS এখানে হবে TIOUS। হ্যাঁ, তো এটা ভুল আছে, এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, তাছাড়া আরেকটা আছে হচ্ছে পারসাভিয়ারেন্স। হ্যাঁ, ওইটার মানে ওইটার অর্থ হচ্ছে অধ্যবসায়, ওইটা হবে না, মানে ওইটা ঠিক আছে আর কি, মানে বানান কোনো ভুল নাই। তারপর হচ্ছে কনভিলিসেন্স, এটার অর্থ হচ্ছে আরোগ্য লাভ। হ্যাঁ, এটা হবে না, মানে এটাও ঠিক আছে আর কি। তারপর হচ্ছে মেইনটেনেন্স, এটাও হবে না, এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। মানে সবগুলোই হচ্ছে বানান ঠিক আছে, প্রথমটাই শুধু ভুল আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ। ডার্থ শব্দটার অর্থ হচ্ছে অভাব। হ্যাঁ, তো প্রথম অপশনটা আছে লেক। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে এটার হচ্ছে এই যে ডার্থ, হ্যাঁ, এই শব্দটার হচ্ছে অপোজিট বের করতে বলছে। তো অভাবের অপোজিট কি হবে? প্রাচুর্য নিশ্চয়ই। তো ডার্ট মানে লেক শব্দের অর্থ হচ্ছে অভাব, ঘাটতি। অ্যাবান্ডেন্স এই শব্দটার অর্থ হচ্ছে প্রাচুর্য, এইটা উত্তর হবে। প্রভার্টি হচ্ছে দারিদ্রতা। তারপর শর্টেজ শব্দের অর্থ হচ্ছে অভাব বা ঘাটতি। হ্যাঁ, তো এটা হবে না, খ হবে উত্তর আর কি। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।